থেকে 100 বছরেরও আগের কথা বলছি আমি। তিনি জার্মানিতে জন্মেছিলেন। এই লোকটার ছোটবেলা থেকেই পড়াশোনা করতে একদম ভালো লাগতো না, কিন্তু তার মাথায় নানা রকম প্রশ্ন ঘুরে বেড়াতো। আর এই প্রশ্ন করে করে সে টিচারদের একেবারে বিরক্ত করে মারত। এই করতে করতে বেচারা কয়েকটা সাবজেক্টে ফেল করে বসল। আর যখনই ফেল করলো তখন স্কুলে, বাড়িতে, চারিদিকে তাকে অনেক নিন্দা ঠাট্টা সহ্য করতে হয়েছিল। কিন্তু তারপর এই ছেলেটাই বড় হয়ে এমন সব থিওরি আবিষ্কার করলো যে সারা দুনিয়ার তাক লেগে গেল। তোমরা অ্যাটম জানো তো? হ্যাঁ ম্যাডাম, পরমাণু। পরমাণু। তো এই পরমাণুর মধ্যে যে বিপুল শক্তি রয়েছে আর তাকে যে আমরা হাজারটা কাজে লাগাতে পারছি, সেটা কিন্তু ওই ফেল করা ছেলেটার জন্যই। তোমরা কেউ বলতে পারবে আমি কার কথা বলছি? নিউটন। হুম, উনি তো জার্মান ছিলেন না। গ্যালিলিও ম্যাডাম। হুম, গ্যালিলিও তো জার্মানও ছিলেন না, আর তার 100 বছর আগেও জন্ম নয়। ম্যাডাম, কার্ল মার্কস। কার্ল মার্কস? তোমরা কেউ অ্যালবার্ট আইনস্টাইনের নাম শোনো? পেটে আসছিল, মুখে আসছিল না। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন না? তুমি এটা বলতে পারলে আর নামটা বলতে পারলে না। মনে আসছিল না। ঠিক আছে, বসো। আজ থেকে আমরা একটা জিনিস প্রমিস করব। কে ফেল করলো, কে পাশ করলো, কে কোন সাবজেক্টে কত নাম্বার পেল, সেটা দিয়ে আমরা কাউকে বিচার করব না। ধরো, যে ছেলেটা ফেল করেছে আজ থেকে 20 বছর পর সে এমন একটা কিছু করলো যে তার দুনিয়া জোড়া নাম হলো, তখন তো আমরা তার দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকবো, তাই না? ম্যাডাম, আমিও এবছর ফেল করেছি। পুরো কোকা কোলা। তোরা তো ফার্স্ট ফেল নিয়ে কথা বলিস তো। আসলে সত্যিকারের এডুকেটেড লোকেরা না ফার্স্ট ফেল নিয়ে মাথা ঘামায় না, বুঝেছিস? তোমার তো লাখখানেক টাকা বেঁচে গেল নিমাইদা। মানে তোমার ইংলিশ প্রিমিয়ার লিগ এখন তো শিমুলগঞ্জে হচ্ছে নিমাইদা। কি বলছিস বলতো? হ্যাঁ, কিরে, কিরম দিলাম? খুব তো আন্ডার এস্টিমেট করছিলি আমায়। আমার কথা না শুনে যদি মইটা যাইতিস, কি মিস করতিস ভাইবা দেখছস? জীবনে কোনো টিচারের কাছ থেকে খিস্তি ছাড়া তো কিছু খাস নাই, এখন খুব দাঁত কালাইতাছস না? স্কুল কমিটির মিটিং উপরের দিকে বাংলায় থাকলে পাওয়া যাবে, এর মাঝে মধ্যে হবে সিজনে দিতে। ও ঘর গোছানো শেষ হলো? এই মোটামুটি। দাদা এখন থাকছেন কদিন? না, আজকেই চলে যাবেন। তোমার বাড়িটা তো চক্রবর্তী পাড়া পেয়েছো না? হ্যাঁ। তদ্দূর থেকে রিক্সায় আসছো নাকি? মাইনের অর্ধেক তো ওতেই চলে যাবে। না, আমি কালকে একটা সাইকেল কিনলাম তো। বাবা, কলকাতার মেয়েরা সাইকেল চালাতে পারো? আমার স্কুলিং তো শান্তিনিকেতনে। তা কাজের লোকটোক পেলে? না, একটার জন্য আর কাজের লোকের কি দরকার? তাছাড়া আমার রান্না বান্না করতে ভালোই লাগে। ও বাবা, আবার রান্নাও পারো? তা কি কি পারো? আপনার সেই মামাতো ভাইয়ের জন্য ভাবছেন নাকি? একটা সাধারণ প্রশ্নও করা যাবে না? পারেনও বটে। আচ্ছা দেবাশিস বাবু, হ্যাঁ, বলছিলাম যে ক্লাস 7-এর আনন্দ সাধুকা বলে যে ছেলেটি এবার ডিটেন্ড হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর ইতিহাস খাতাগুলো কি একবার দেখা যাবে? কেন, যোগগুলো চেক করবেন? না না, ছি, ঝোঁক চেক করবো কেন? আমি না ছেলেটির সাথে কথা বললাম, বুঝলেন? আমার ঠিক ফেল করার মতো ওকে মনে হলো না। মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। তাই ভাবছিলাম ওর খাতাগুলো যদি একবার... খাতা তো হেড স্যারের কাছে আছে, আপনাকে ওনার থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওনার সাথে কথা বলে নেব। থ্যাংক ইউ। পড়ুন ভালো করে।
আপনাদের শান্তিনিকেতনে টিচাররা কি টেবিলে উঠে পড়াতেন? না, ছেলেরা বলছিল হেড স্যারের কানে গেলে উনি খুব একটা খুশি হবেন বলে মনে হয় না। কিরে ফড়িং, কি হলো রে? এই একটু চেনটা। কি হলো? নেবু চাটনেজারের চেন পড়ে গেল? না, এই হয়ে গেছে। এই দাঁড়াও দাঁড়াও, ওখানে কেউ হাত মোছে? হুম, এটা নাও, এটাতে হাত মোছো। মোছো। ঠিক হয়ে গেছে সাইকেল? চলো। তোমার বাবা কি করে? আগে তো মিলে কাজ করতো, এখন? এখন ডাক্তারি করেন। আচ্ছা, তোমার বাবা ডাক্তার? হোমিওপ্যাথি করে। ময়নাগুড়িতে একটা চেম্বার আছে, হাতও দেখে। তোমার হাত দেখে কি বলেছে বাবা? আমার হাত দেখেনি। আর মা? মা কি বাড়িতেই থাকেন? হ্যাঁ, মা আচার তৈরি করে বেচে। ভাই বোন? একটা দাদা ছিল, ফার্স্ট হতো ক্লাসে। সবাই খুব ভালোবাসতো। কি হয়েছিল? এটা আপনার বাড়ি? হুম, তোমারটা তো এদিকে। হ্যাঁ। তোমার খাতাটা আজ দেখলাম। কোন খাতাটা? ওই যে শাহজাহান আর মুমতাজ। তোমার মধ্যে একটা জিনিস আছে, সেটা খুব কম লোকের মধ্যেই থাকে। তুমি জানো? সেটাকে বলে ইমাজিনেশন, কল্পনা। কিন্তু মুশকিলটা হচ্ছে, কল্পনা খুব গোলমেলে একটা জিনিস, খুব কম লোকের মধ্যে থাকে তো, তাই মানুষ বুঝতে পারে না। বন্ধুরা খ্যাপায়, বাবা মা ভুল বোঝে, স্যারেরা বকে, পরীক্ষায় নাম্বার কমে যায়। কিন্তু কল্পনাকে ঠিক করে ব্যবহার করলে তার মতো ভালো জিনিস আর হয় না। তুমি একটা কাজ করো, তোমার মাথায় যখন যা আসবে একটা খাতার মধ্যে লিখে ফেলবে, তাহলে দেখবে কাজের সময় সেগুলো মাথার মধ্যে ঢুকে আর কেলবিল করবে না। আমার খুব বানান ভুল হয়তো। তো প্রবলেম কি? আমি আছি তো, কারেক্ট করে দেবো। কাল নিয়ে আসবো। আগে কিছু একটা লেখো, তারপর কাল পরশু যখন ইচ্ছে নিয়ে এসো। কেমন? এখন যাও। আমার কথা শুনে দেখো, তুমি আর ফেল করবে না। এখনো বোধহয় খারায় আছে, একবার ঘর ঘুরে দেখবি নাকি ফড়িং? না রে ফড়িং, দাঁড়াই থাক, দেখতে হইব না। বন্ধুটা দেখুন। আপনার শাহজাহানের মা আনন্দ সাধুখা, ডিসকভারি চ্যানেল। আপনি আগের বার ভালো কুল করে গাইছিলেন না, সেই জন্যে। কত এটা? তোমার আমি বলছিলাম না প্রতি মাসে আসার দরকার নেই, 3 মাস কিন্তু অন্তর বললো তো শুনুন, নমস্কার, আমার নাম দোয়েল মিত্র। আমি স্কুলে নতুন এসেছি, ইতিহাস পড়াই। আনন্দ সাধুকা তো আপনার ছেলে না? হ্যাঁ, কেন? আমি না ওর খাতাগুলো দেখলাম, ওর সাথে আমার একটু একটু কথাও হয়েছে। ও কিন্তু ফেল করার মতো ছেলে নয়।
আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি কিন্তু আনন্দকে হেল্প করতে পারি। ও যদি মাঝে মধ্যে মানে আমার কাছে আসে। আসলে ও তো একজনের কাছে পড়তো, ও। কিন্তু কিন্তু সাবজেক্টে 50 টাকা বাড়াই দিলেন, তাই ওর বাবা না না, আমি টাকা নিয়ে পড়াই না। ও, এ তো খুবই ভালো কথা। ও অবশ্যই চাইবে আপনার কাছে। ঠিক আছে, আসি তাইলে। আসুন। আসি। দেখেছো, ভালোই তো হলো। শুধু শুধু সারাক্ষণ